আচ্ছা এখন যেটা দেখবো আমরা, সবাই দেখতে পারো অ্যাডন ডোমেইনটা একটা সি প্যানেলের আমার ওইটা হয় নাই এখনো। মাল্টিপল ডোমেইনে কিভাবে আমারটা দিচ্ছি, অ্যাড স্ক্রিন করা দিচ্ছি আমার। কিভাবে অ্যাড করা যায় একটু কান্তি, একটু ওয়েট করো, আমি দেখাই দিচ্ছি একটা জিনিস, এটা শেষ করে তারপর আসতেছি। সবার প্রথমে হচ্ছে তুমি সি প্যানেলে চলে যাও, রিমুভ করে দাও, রিমুভ করে সি প্যানেলে চলে যাও। এখানে এক্সিস্টিং ডোমেইন রিমুভ হচ্ছে। এক্সিস্টিং ডোমেইন এক্সিস্টিং ডোমেইন হচ্ছে এই যে এটা ভাইয়া। আচ্ছা ফাইন, এটা তো পুরো রেডি করা আছে না? এবার আমরা অ্যাডন ডোমেইনে যাব, জি। নিচের দিকে অ্যাডন ডোমেইন, অর্থাৎ একই সার্ভারে বা একই হোস্টিং এ তিনটা ডোমেইন অ্যাড করা। তো তুমি জাস্ট ডোমেইনের নামটা সাবডোমেইনে ডাইরেক্ট ডোমেইন দিতে হবে। হ্যাঁ ডাইরেক্ট ডোমেইনের নামটা। হ্যাঁ ডোমেইনের নামটা দাও। জি ভাই। সাবডোমেইন লাগবে না, ডোমেইন বাইরে ক্লিক করো, দেখি ডোমেইন রুট আসে কিনা। ডোমেইন রুট যা আছে তাই থাকবে। এবার হচ্ছে এফটিপি অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে না, অ্যাড ডোমেইন দাও, ডোমেইনটা অ্যাড করে দাও, জাস্ট অ্যাড ডোমেইন। এটা তোমরা সি প্যানেল থেকে, আমাদের সি প্যানেল থেকে যারা নিছো তারাও করতে পারো, মাল্টিপল ডোমেইন নিয়ে ডোমেইনটা খালি অ্যাড করে দিবা। আচ্ছা এবার অ্যাড করার পর আমাদের নিচে চলে আসবে এবং কি বলতেছে, দ্য ডোমেইন ইজ ক্রিয়েটেড, ইফ ইউ লাইক টু ম্যানেজ দ্য ডোমেইন ফাইল ম্যানেজার, https লাগবে না এখন, আই উড লাইক টু ম্যানেজ দ্য ফাইলস ফর দ্য ডোমেইন। আচ্ছা এবার ফাইল ম্যানেজারে চলে যাও, সি প্যানেলে চলে যাও, সি প্যানেলে গিয়ে ফাইল ম্যানেজ, সি প্যানেলে চলে যাও, সি প্যানেলে গিয়ে ফাইল ম্যানেজারে গিয়ে দেখবা তোমার ডোমেইনের নামে আরিফিন শো যে চলে আসছে, এই ডোমেইনটা চলে আসছে। ওকে এবার তুমি এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে কাজ করো, ঠিক আছে? এখন অথেন্টিকেশন চাইলো না ভাইয়া। ভাই ওয়ার্ডপ্রেস আর একটা কাজ করতে হবে, তোমার যে ডোমেইন প্যানেল আছে ওই ডোমেইন প্যানেলে নেম সার্ভার এই হোস্টিং এর অ্যাড করতে হবে। অর্থাৎ তুমি এই আরিফিন শরীফ যে ডোমেইনটা নিছো, এই ডোমেইনটা কোথা থেকে নিছো? নেমচিম থেকে নিছি ভাই। আচ্ছা গ্রেট। আর হোস্টিংটাও কি নেমচিপে আছে? নেমচিম পে, জি জি। তাহলে আর কিছু করার দরকার নাই, অটোমেটিক্যালি নেমচিপের সাথে নেমচিপ কারবার মানে কানেক্ট হয়ে যাবে। তারপর তুমি ম্যানেজে ক্লিক করতে পারো, ডোমেইনে গিয়ে ম্যানেজে ক্লিক করো। আমরা একটু দেখি, যদি ম্যানেজে ক্লিক করে সেলফ ডিএনএস নামে একটা অপশন আছে, হ্যাঁ অ্যাডভান্স ডিএনএস এ যাও, অ্যাডভান্স ডিএনএস হাতে ডান দিকে, এখানে ডিএনএস মানে কি লিংক করানো, অর্থাৎ ডোমেইন হোস্টিং লিংক করানো। হ্যাঁ আচ্ছা এখন আমাদের নিচে যে আরিফিন সজীবটা, আস্তে আস্তে যাবে, এই যে ডাইনামিক ডিএনএস, এই যে পার্সোনাল, হ্যাঁ নেম সার্ভার, তো নিচের দিকে দেখো স্ট্যান্ডার্ড নেম সার্ভার আছে না, এখন ড্রপ ডাউন করো। জি। না স্ট্যান্ডার্ডই থাকবে, ওকে। স্ট্যান্ডার্ড থাকলে মানে তোমার ডোমেইন হোস্টিং একই প্যানেল থেকে নেওয়া থাকলে অটোমেটিক্যালি কানেক্ট হয়ে গেছে, আমার কিছুই করা লাগে না। আর আমার মনে করো মেইন চিপ থেকে ডোমেইন হোস্টিং অন্য জায়গা থেকে নিলাম, ঠিক আছে, তখন তুমি কাস্টম ডিএনএস ইউজ করবা। অর্থাৎ স্ট্যান্ডার্ড ডিএনএস কে ড্রপ করে দাও, কাস্টম ডিএনএস ধরে কিছু নেই, কাস্টম ডিএনএস দাও। কাস্টম ডিএনএস দেওয়ার পর এখানে হোস্টের নাম, অর্থাৎ তুমি মনে করো জোরাইটি থেকে নিচ্ছ, জোরাইটির নাম দিবা, নাম দেওয়ার পর উপরে দেখো অ্যাড নেম সার্ভার নামে একটা অপশন আছে, অ্যাড নেম সার্ভারে আমার নেম সার্ভার ড্রপ করো, নেম সার্ভার 1, নেম সার্ভার 1টা ড্রপ করো। মনে করো তোমার ডোমেইন হোস্টিং যদি আলাদা হয় তখন নেম সার্ভার 1 এ তুমি নেম সার্ভারের আইপি অ্যাড্রেস অথবা তুমি ডাইরেক্ট ওয়েবসাইটটা বসায় ফেলতে পারবা। অর্থাৎ ধরো জোরাইটি থেকে যখন নিচ্ছ তখন আমাদের কোডম্যান হোস্ট নামে একটা অ্যাকাউন্ট করা আছে, সেটা লিখতে হবে codemanhost.com দিয়ে ডান দিবা, এরপর ns2 আবার codemanhost.com। তার মানে কি, যদি তোমার ডোমেইন এবং হোস্টিং এর প্যানেল আলাদা হয় তখন তোমাকে এইভাবে কাস্টম ডিএনএস দিতে হবে বা নেম সার্ভার দিতে হবে। সেম হয়, কিছুই করার দরকার নেই, কেটে দাও, এটা অটো কানেক্ট হয়ে গেছে। এখন তুমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে সাইট ভিজিট করবা, দেখবা সাইট তুমি পাচ্ছ।